সুবহানাল্লাযী আসরা, ওই পবিত্র সত্তা যিনি ভ্রমণ করিয়েছেন বিআবদিহি, তার নিজ বান্দাকে তথা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ ভ্রমণ করিয়েছেন। কোথায় ভ্রমণ করিয়েছেন? কোন সময় ভ্রমণ করিয়েছেন? কোরআন বলে লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআন বলতেছে সময়টা হলো রাতের বেলা। কোন বেলা? রাতের বেলা। আল্লাহর কোরআন বলে সরদার তো আলম নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের বেলা ভ্রমণ করিয়েছেন ইলাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। কি জানলাম? কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে রাতের বেলায় মসজিদুল হারাম তথা কাবা থেকে নিয়ে ইলাল আকসা, মসজিদুল আকসাতে কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। ভ্রমণ করার আগে কিছু ঘটনা ঘটেছে, কিছু ঘটনা ঘটেছে। এই যে এই রাত্রে বিগত রাত্রে কাফেররা ষড়যন্ত্র করেছে মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলেন, হাবিব, দুনিয়ার বেঈমানেরা, দুনিয়ার মুনাফিকরা ষড়যন্ত্র করেছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে তথা আপনি স্থান ত্যাগ করেন। আপনি স্থান কি করেন? ত্যাগ করেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পাইলেন স্থান ত্যাগ করার, সরদার কা আলম নিজ স্থান ত্যাগ করে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার ঘরে চলে গেলেন। যখন রাত্র হইলেন, যখন বিকাল হয়ে গেলেন, তখন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। আনহার ঘরে প্রবেশ করার পর দরজা খুলে দিলেন। সরদার আলম নবী উম্মে হানির ঘরে ঘুমাইলেন। গভীর রজনীতে কে জানি দরজার মধ্যে ঠক ঠক করে আওয়াজ করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কঠিন ঘুম চলে আসলো। যখন দরজার মধ্যে ঠক 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 আওয়াজ শুনলেন, আওয়াজে ঘুম ভেঙে গেল। আওয়াজে ঘুম ভাঙার পর সরদার আলম নবী বলে, কে আওয়াজ করতেছ? দরজার বাহির থেকে আওয়াজ আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। আল্লাহু আকবার বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি আপনার ভাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার দরজার সামনে টক টক করে আওয়াজ দিতেছি। ও ভাই জিবরাইল, কি জন্য আসছো বলো? কি কাহিনী, কিসের জন্য আসছো? বলে, বন্ধু মুহাম্মদ, না না, এটা সরাসরি বলা যাবে না। যদি আপনি সংবাদ শুনতে চান তাহলে আপনি বেরিয়ে আমার সাথে সাক্ষাৎ করেন। গভীর রজনীতে সরদার দো আলম নবী দরজা খুললেন। দরজা খোলার পর বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর বলতেছ, পয়গম্বর, আর দরজার ভিতরে যেতে হবে না। জিবরাইল বলতেছ, নবী, আপনি আমাকে অনুগত করেন, আপনি আমার অনুসরণ করেন। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে গভীর রাত্রে জিবরাইলের সামনে, আল্লাহ রাসূল পিছনে রওনা হয়ে গেলেন। উম্মে হানির ঘর থেকে সোজা কাবার দিকে। কোথায়? কাবার দিকে, মসজিদুল হারামের দিকে নিয়ে গেলেন। মসজিদুল হারামের দিকে নিয়ে যাওয়ার পর
ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? একটা জান্নাতি রেশমি কাপড় বিছায় দিলেন নিচে। বিছানোর পর সরদার আলম নবীকে বললেন, ও পয়গম্বর, আপনি বিছানার মধ্যে শুয়ে যান। বিছানার মধ্যে শুয়ে যাওয়ার পর আল্লাহর কি কুদরত ঘটনার মধ্যে দেখেন, নবীকে ওখানে নেওয়ার আগে জান্নাত থেকে দুইজন ফেরেশতা প্রস্তুত জান্নাতি বরকতি পানি নিয়া, কি নিয়া? জান্নাতি বরকতি পানি নিয়া। ঘটনা দুইবারই উল্লেখ করেছেন। কেউ বলেন হাউজে কাউসারের পানি, কেউ বলেন আবু হায়াতের পানি, আবার কেউ বলেন জমজমের পানি। কিসের পানি? কেউ বলেন কাউসারের পানি, কেউ বলতেছে জমজমের পানি। ফেরেশতারা আগে থেকে প্রস্তুত হয়ে গেলেন। নবী যখন শুয়ে পড়লেন, দেখেন মানুষ যখন ওপেন চার্জারি করে, কি করে? ভিতরে ছুরি ঢুকায়, ঢুকাইয়া বুকটা কি করে? ছিদ্র করে। বুকটা ছিদ্র করার পর ওয়াজের মাঝখানে চেষ্টা দিলে কেমন লাগে? একটু গোড়াটা চাপ দেন। গোড়া 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 এটা তো বন্ধ হয়ে গেছে। আসেন, লাগবে না। দুনিয়ার মধ্যে আমরা দেখি যখন কোনো মানুষকে ওপেন হার্ট সার্জারি করে, তখন কি করে? ছুরি বুকের মধ্যে ঢুকাই একটা টান দেয়, টান দিয়া বুকটা ছিদ্র করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা শক্তি দান করলেন, এমন একটা কুওয়াত দান করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? তার এই যে আঙ্গুল দিয়া রাসূল যখন শুয়ে পড়লেন, রাসূল শুয়ে পড়ার পর এই আঙ্গুল দিয়া এইভাবে বুকের মধ্যে হাত দিলেন, হাতটা ঢুকাইলেন, আঙ্গুলটা ঢুকাইলেন, ঢুকাইয়া নিচের দিকে একটা চাপ দিয়েছেন। ঘটনার মধ্যে উল্লেখ করেন সাথে সাথে বুকটা দুই ভাগ হয়ে গেল। বুক কি হয়ে গেল? দুই খণ্ড হয়ে গেল। বুকের মধ্যে কি হয়ে গেল? দুই পার্ট হয়ে গেল বুকটা। বুকটা যখন দুই ভাগ হয়ে গেল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের থেকে হার্ট বের করলেন। হার্ট বের করে জমজমের পানি বলেন, হাউজে কাউসারের পানি বলেন, এই পানি দিয়া হাতটা ধুইলেন। কি করলেন? ধুইলেন, সুন্দর করে ধুইলেন। ধোয়ার পর ঠিক আগের জায়গায় হাতটা পিট করলেন। পিট করার পর দুই হাত দিয়ে এমন জোরে চাপ মারলেন। চাপ মারার সাথে সাথে এই জায়গাটা কি হয়ে গেল? একসাথ হয়ে গেল। কিন্তু ওই যে হাত দিয়ে ছিদ্র করছে, আঙ্গুল দিয়া ছিদ্র করছে, এই ছিদ্রর বিন্দু পরিমাণও চিহ্ন পর ধরা খায় নাই। এমন ভাবে ওপেন চার্জার করেছে, এমন ভাবে ওপেন চার্জারি করেছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মাধ্যমে। কিন্তু এর হাতের মাধ্যমে যে বুক যে ফাড়ছে, বুক যে ছিদ্র করেছে, ছিদ্রর কোনো চিহ্ন পরবর্তীতে দেখা যায় না। বিজ্ঞানীরা যারা ওপেন হার্ট সার্জারি করে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্য সদর থেকে তারা এটা আবিষ্কার করেছে। কি করেছে? আবিষ্কার করেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা কি হয়ে গেল? আগের থেকেও পবিত্র, এখন আরো পবিত্র হয়ে গেছে। এখন হার্ট আরো মজবুত হয়ে গেছে, আরো ঈমান বলা হয়ে গেছে। কি হয়ে গেছে?
ঈমানওয়ালা হয়ে গেছে। এবার বলেন তো দেখি, আমাদের হার্ট আর রসুলের হার্ট কখনো কি এক হবে? এক হবে না। কেন এক হবে না? রসুলের হাত তো জান্নাতি পানি দিয়া পরিষ্কার করা হয়েছে। রসুলের হাত তো আগের থেকে মজবুত ছিল, আগের থেকে ঈমানওয়ালা ছিল। যখন হাউজে কাউসার কিংবা জান্নাতের পানি দিয়া হাটকে ধুয়েছেন, এটার ঈমান আরো কি হয়ে গেছে? মজবুত হয়ে গেছে। ওনার হাটের সাথে, ওনার ঈমানের সাথে আমাদের ঈমান কোশ্চিন কালো মিলালে হবে না। হবে নি? হবে না। এবার যখন ওপেন চার্জারি শেষ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বোরাক হাজির। কি হাজির? বোরাক হাজির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, জিব্রাইল, ও নবী, এখন আপনার সফর হলো এখান থেকে মসজিদুল আকসা পর্যন্ত। কোন পর্যন্ত? মসজিদুল আকসা পর্যন্ত। নবী বলতেছেন, ও জিব্রাইল, মসজিদুল আকসা পর্যন্ত কি আমার সফর শেষ না আরো আছে? জিব্রাইল বলতেছে, গো নবী, না না না, আপনার সফর এখান থেকে শুরু হয়েছে আকসা পর্যন্ত। আকসা থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান, এরপরে 7 নম্বর আসমান, এরপরে সরাসরি সিদরাতুল মুনতাহা। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। শুধু সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ নয়, ওগো নবী, সিদরাতুল মুনতাহা পর্যন্ত শেষ নয় আপনার ভ্রমণ। শুধু আসমান নয়, শুধু জমিন নয়, আপনার ভ্রমণ হবে জান্নাত পর্যন্ত, আপনার ভ্রমণ হবে জাহান্নাম পর্যন্ত। আপনি জান্নাতও দেখবেন, আপনি জাহান্নামও দেখবেন, যাতে আপনার উম্মতরা গর্ব করতে পারে, এমন নবীর উম্মত হইলাম যেই নবী জান্নাতও দেখেছে, জাহান্নামও দেখেছে, স্বয়ং আল্লাহকেও দেখেছে। আমার আপনার নবী কেমন নবী? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বোরাকে করে মসজিদুল আকসাতে গেলেন, যাওয়ার পর নামাজের সময় হয়ে গেল। কিসের সময়? নামাজের সময়। আল্লাহ রসুলকে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে প্রভু, হে পয়গম্বর, আপনি মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করেন। মসজিদুল আকসার মধ্যে প্রবেশ করার পর দেখতেছেন সমস্ত মানুষগুলা সবাই কাতার বন্দী হয়ে দাঁড়ায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। যখন কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেলেন, সাধারণ কোনো মানুষ না, পূর্ববর্তী যত নবীরা চলে গেলেন, সমস্ত নবীর ওই মসজিদের মধ্যে উপস্থিত, ফেরেশতারা উপস্থিত, 1.25 লক্ষ নবী এবং রাসূল ওই মসজিদুল আকসা, মসজিদুল আকসার মধ্যে সবাই কাতার বন্দী হয়ে দাঁড়ায় গেলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো নবী, আপনার এখন কাজ হলো, আপনি এখন নামাজের ইমামতি করে 2 রাকাত নামাজ সকলকে পড়াইবেন, সকলকে পড়াইবেন। আপনি হইবেন ইমাম, আর আপনার পিছে সমস্ত নবীরা হবে মুক্তাদি, মুসল্লি, তথা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ইমামুন নবিয়িন, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম বানাইয়া দুনিয়ার জমিনে আগমন করাইলেন। আপনাকে সমস্ত ফেরেশতাদের ইমাম বানাইয়া দুনিয়ার জমিনে আগমন করাইলেন। আপনাকে সমস্ত রাসূলের ইমাম বানাইয়া আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আগমন করাইলেন। এই জন্য তো তাফসীরের মধ্যে মুফাসসিরিন একরাম বলেন, এ দুনিয়ার মানুষ, আমার নবী তো এমন নবী, দুনিয়ার মধ্যে আমার নবীর মতো কোনো নবী নাই, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের মতো কোনো রাসূল নাই। এই জন্য নবীর উম্মতের দল আমরা আমাদের বুককে ফুলাইয়া আমরা গর্ব করতে পারি, এমন একজন নবী আমরা পাই না। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বে মসজিদুল আকসার মধ্যে 2 রাকাত নামাজ হয়ে গেল। এখানের মধ্যে আমাদের একটা শিক্ষা আছে, এখানের মধ্যে আমাদের জন্য একটা শিক্ষা আছে। আপনারা ঘটনা জানেন, মেরাজের ঘটনা সবাই জানেন।
কিন্তু এখানের মধ্যে আমাদের শিক্ষাটা কি? রাসূল সফর করতেছেন কোথায়? মক্কা থেকে আকসার দিকে, আবার আকসার থেকে কোথায়? আসমানে। কোথায়? আসমানে, এবং তার কাছে আল্লাহর কাছে। সফর করতে গেলে রাসূল এই আমলের মাধ্যমে শিক্ষা দান করেছেন, হে আমার উম্মতেরা, যখন তোমরা কোথায় সফর করতে যাইবা, দূরে কোথাও যাইবা, তখন তোমরা 2 রাকাত নামাজ পড়ো। কি পড়ো? 2 রাকাত নামাজ পড়ো, যাতে এই সফরটা আমার কি হয়? আরামদায়ক হয়, কোনো কষ্ট না হয়। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণের মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে।